ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। যারা ঢাকায় ঈদ করছেন মূলত তারাই এখন বাড়ি ফিরছেন। বিশেষ করে রাজধানীর ফুটপাতের দোকানদার সহ ক্ষুদে ব্যবসায়ীরা ঢাকা ছাড়তে দেখা গেছে। অন্যদিকে অনেকেই আবার ঢাকায় বসবাস করা স্বজনদের ট্রেনে করে বেড়াতে আসছেন। এদিকে ঈদের লম্বা ছুটিতে ফাঁকা রাজধানী, তবে গণপরিবহনগুলোর গতি অনেক বেশি। বেপরোয়া গতিতে চলছে মোটরসাইকেল, ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। ঢাকা এবং ঢাকার বাইরের ঈদের খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, ঈদের পরের দিন ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখা যাচ্ছে এবং ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা জানাবেন। অর্ঘ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের মাধ্যমে দর্শকদের ঈদ মুবারক জানাচ্ছি। আসলে কমলাপুর রেল স্টেশন থেকে আজকে যে কয়টি যে আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছিল সেটি যথাসময়ে ছেড়ে গিয়েছিল। বিপাকে পড়েছে বিশেষ করে কমিউটার ট্রেনগুলো, যেগুলো আসলে নরসিংদী যাওয়ার কথা ছিল, তিতাস এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস সহ, যেগুলো টিকিট নিয়ে কিন্তু চরম কিন্তু একটা হতাশা দেখা দিয়েছে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যে যে আসলে টাকা দেওয়ার পরও কিন্তু তারা টিকিট পায়নি। এ নিয়ে কিন্তু তারা একটা ক্ষুব্ধ এবং সকালে কিন্তু যারা টিকিট বেচা কেনা করেন তাদের সঙ্গে কিন্তু এক ধরনের তর্কাতর্কি লিপ্ত হয়েছে এবং তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডতা জড়িয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু আসলে টিকিট যে পরিমাণ তার চেয়ে বেশি কিন্তু যাত্রী থাকার কারণে এমনটি সংকট তৈরি হচ্ছে জানিয়েছে যে রেলওয়ের যে কমিউনিটি ট্রেনগুলো যারা টিকিট বেচা কেনা করছেন। আর বিশেষ করে এটা আসলে বেসরকারি খাতে বিভিন্ন প্রতিষ্ঠানে সেটির নিবন্ধন নিয়ে তারা আসলে বেসরকারি খাতে পরিচালিত হয়ে আসছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো আমি যদি আসলে ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে বেসরকারি যে ট্রেনগুলো কমিউনিটি ট্রেনগুলো রয়েছে, যে বলাকা কমিউনিটি ট্রেন, দেওয়ানগঞ্জ কমিউনিটি ট্রেন, মহুয়া, জামালপুর এবং রাজশাহী সহ যে কয়েকটি রয়েছে সেটির জন্য এখনো কিন্তু অপেক্ষমান। আজও কিন্তু অনেক জায়গা থেকে আসলে যাত্রীদের ঈদের দ্বিতীয় দিনে কিন্তু এখনো পর্যন্ত কমলাপুর স্টেশনে যাত্রীদের কিন্তু যে তারা দেশে যাবে পরিজনের সাথে ঈদ করবে এমন একটি উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকে কমলাপুর স্টেশনে। এখনও যদি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি সারি লাইনে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা এখানে আসছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে খুব প্রকাশ করছেন আসলে টিকিট নিয়ে, যেটি আসলে অতিরিক্ত টিকিট নেওয়া হচ্ছে, তাদের সঙ্গে বাজি ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগগুলো আসলে যাত্রীদের, তারা চাচ্ছে যেন এই খাতে সুশৃঙ্খল ফিরে আসে। তো আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এখানকার অবস্থা। অর্ঘ্য, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, তবে গণপরিবহনগুলোর গতি অনেক বেশি। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী কামরুল হাসান। আরও জানতে চলে যাচ্ছি তার কাছে। কামরুল, ফাঁকা ঢাকার হালচাল কেমন দেখছেন? অর্ঘ্য, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আপনি যেমনটা বলছিলেন, ঈদের ছুটি শুরু হয়েছে। ছুটিতেই কিন্তু রাজধানীবাসী ঢাকা ছেড়েছেন এবং তারা তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করছেন এবং যারা এই রাজধানীতে রয়ে গেছেন তারাই কিন্তু এই ফাঁকা ঢাকা একটু ঘুরে দেখছেন। আপনাকে যদি একটু এখন হাতিরঝিলের চিত্রটি আমি একটু দেখাই, একেবারেই ফাঁকা বলা যায়। আর যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো ব্যক্তিগত যানবাহন এবং পাশাপাশি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছে। তো একটা বিষয় একটু আমার কাছে আশঙ্কাজনক মনে হয়েছে, যেহেতু সড়ক ফাঁকা সেহেতু সড়কে কিন্তু যে যানগুলো চলাচল করছে সেই যানগুলোর কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা স্পিডে চলতে দেখেছি, যেখানে আপনাকে বলতে পারি যেখানে স্বাভাবিক গতি হয়তো বা ঘন্টায় 60 কিলোমিটার থাকলেও সেই গাড়িগুলো 80 কিলোমিটার বেগেও কিন্তু চলাচল করেছে। সম্ভবত বলা যায় এটি একটি আসলে একটি দুর্ঘটনার আশঙ্কা করা যায় আর কি। তো এভাবেই আসলে ফাঁকা ঢাকায় কিন্তু রাজধানীবাসী ঘোরার চেষ্টা করছেন, ঘুরে ঘুরে দেখছেন, আসলে এই সময়টা তারা পায় না। তো এই ছিল আমার কাছে হাতিরঝিল থেকে সব শেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে।